ये सुवर कुमार जो है, सूर्या कुमार यादव। अच्छा, सूर्या कुमार यादव। সুবর কুমার যাদব। নমস্কার, আমি কৌশিক। দা ঘোষ শোয়ে আপনাদের স্বাগত। আজকের শোয়ে বেশ কিছু হয়তো খারাপ ভাষা বলা হতে পারে। এই ভাষাগুলি বলার ইচ্ছে ছিল না, কিন্তু বলতে হচ্ছে পাকিস্তানের অসভ্য শুয়োরের মতো আচরণের কারণে। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ একজন কনভার্টেড মুসলমান। তিনি একসময় খ্রিস্টান ছিলেন। তিনি বারবার সূর্যকুমার যাদবকে যেভাবে আক্রমণ করেছে, শুয়ার শব্দ ইউজ করেছে, সেই কারণে সেই শুয়ার সম্পর্কে কিছু না বললে কোথাও যেন একটা নিজের দেশকে অপমানিত করা হবে। সেই কারণেই এই প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের একজন ভালো খেলোয়াড় হিসেবে ভালো ছিল, তার একটা নাম যশ রয়েছে গোটা বিশ্বের খেলোয়াড় হিসেবে। কিন্তু এই শুয়ার নিজের দেশের চরিত্রের কথা না ভেবে যে অসভ্য ভাষায় আক্রমণ করেছে সূর্যকুমার যাদবকে, তার বেশ কিছু কাহানি বলে দিল। তার বেশ কিছু চরিত্র প্রশ্ন হচ্ছে। এই শুয়োরের ভাষা দেশের কাছে জনপ্রিয় হওয়ার জন্য একটি টেলিভিশন চ্যানেলে বসে এরকম মন্তব্য করছে, এরকম ভাষা প্রয়োগ করছে শুয়ারের নাম্বার 1 মোহাম্মদ ইউসুফ। এই মোহাম্মদ ইউসুফ একসময় ছিল ইউসুফ ইহানা, খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তারপর যখন পাকিস্তানে খুব পরিমাণে ধর্ম পরিবর্তন হচ্ছিল, কোথাও একটা ধর্মের কারণে খেলা থেকে তাকে বাদ যেতে হতো, সেই কারণে তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। এখন সারা বিশ্বের কোথাও যেন একটা ঠিকা নিয়ে বসে রয়েছেন এই শুয়ার নাম্বার 1। এই শুয়ার নাম্বার 1কে একটা সময় সম্মান করত ক্রিকেট প্রেমীরা, ভারতের অনেক ক্রিকেটেও। কিন্তু এই শুয়ার নাম্বার 1 যে ভাষায় আক্রমণ করেছে, সেখানে এই মোহাম্মদ ইউসুফ কোথাও যেন তার মানুষের চরিত্র হারিয়ে ফেলেছে। শুধুমাত্র দেখানো দাড়ি রাখা বা টুপি পরলেই ধর্ম রক্ষা করা যায় না। এই দেশে হয়তো ভালো মানুষ থাকবে আশা করা যায়, কিন্তু পাকিস্তান সম্পর্কে সেই আশা করা যায় না। তাই এই শুয়োরের দেশে শুয়োররাই থাকবে, সেটাই স্বাভাবিক। এই মোহাম্মদ ইউসুফ একটি টিভি শোতে বসে যে আক্রমণ করেছে, ভারত সম্পর্কে একের পর এক কথা বলছে। যে দেশ যুদ্ধে হারার পর সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও দাবি করে বলেন যুদ্ধে হারিয়েছি, তারপর নেমে পড়েন যে যুদ্ধ জিতেছি, বিভিন্ন রকম স্লোগান, একটা মিথ্যা ক্যাম্পেইন করেন এই শুয়োররা। এই গেল শুয়োর নাম্বার 1 পার্ট। দ্বিতীয়, সাইদ আফ্রিদি। তিনি একটা সময় ভারতে যথেষ্ট নাম কুড়িয়েছিল, ভারতের তার ফ্যানরাও ছিল, হয়তো ক্রিকেট জগতেও নাম রয়েছে। কিন্তু এই শুয়োর ভারতকে ধর্মের নামে বা রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত করতে চাইছে। তিনি কি বলেছেন? রাহুল গান্ধী ভালো নেতা, তিনি আগামী দিনে ক্ষমতায় এলে ভালো হবে। নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে রাজনীতি করেন। এটি বলার মানে হচ্ছে ভারতকে দ্বিধাবিভক্ত করা, ধর্মের আড়ালে যা করে ধর্ম দেখে দেখে 22 জন পর্যটককে খুন করেছিল। এই সাইদ আফ্রিদি এইসব ঘটনার পরেও দেশের হয়ে মিথ্যা প্রচারে নেমেছিল। সে আড়াল থেকে ইমরান খানের মতো জনপ্রিয় হতে চায়। ভারতের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুরের পর তাদের পরাজয় ঘটলেও তারা বিজয় মিছিল বের করেছিলেন এই সাইদ আফ্রিদির নেতৃত্বে। এই সাইদ আফ্রিদি দাবি করেছিলেন ভুয়ো ভিডিও দিয়ে যে ভারতীয় যুদ্ধ বিমান ভেঙে দেওয়া হয়েছে। এই শুয়োর আরো অনেক কিছু মিথ্যা প্রচার করেছিলেন। ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় এই শুয়োর। এই শুয়োরের বোন জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিল এবং জঙ্গি কার্যকলাপ
বাড়াচ্ছিল কাশ্মীরে, সেই সময় ভারতীয় সেনারা এই শুয়োরের বোনকে গুলি করে মেরেছে জঙ্গি কার্যকলাপ জানতে পেরে। তারপর থেকেই তিনি ইমরান খান হতে চেয়েছেন, ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন একটি টেলিভিশনের পর্দায় এবং সেখানে বলছে রাহুল গান্ধী ভালো নেতা। ভারতকে আবার দ্বিধা বিভক্ত করার কাজ, যেমন সময় ধর্ম দেখে দেখে খুন করা হয়েছিল, সেখানে যে একটা ভারতকে দ্বিধা বিভক্ত করার একটা চক্রান্ত করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। তারপর অপারেশন সিন্দুর হয়েছে, অপারেশন সিন্দুরের পর তারা হেরে যাওয়ার মতো নির্লজ্জের মতো এই শিওররা রাস্তায় নেমেছিল। এরা সব সময় একটা করে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে এবং রে রে করে উঠে পড়ে, মনে হয় যেন সারা বিশ্বের ঠিকা এরাই নিয়ে রেখেছে। এইসব সোয়াদদের কথার কোনো মানেই হয় না, এরা শুয়োরের মতোই শুধু বকে চলে। তাই এইসব কথা নিয়ে আজ বলতাম না, কিন্তু এই প্রতিবেদনটা করার মূল উদ্দেশ্য এই শুয়োরদের যে মন্তব্য, যে মুখের ভাষা, তার প্রতিবাদ করার জন্যই এই প্রতিবেদনটি করা হলো। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ঘোষ শো।